দিয়েছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত করে আসো নাই। বান্দা সময় দিয়েছিলাম নিজের সন্তানকে আলেম বানানোর জন্য, আলেম বানান নাই। ও বান্দা সময় দিয়েছিলাম তোমাকে আমল করার জন্য, আমল করো নাই। আজ তোমার কবর জাহান্নামের গর্ত হয়ে গেল। কি করব ভাই? দুনিয়া দুনিয়া মানুষকে ধ্বংস করে দেয়। এই দুনিয়া মানুষকে আরাম দেয় না, দুনিয়া মানুষকে আরাম দেয় না, দুনিয়া মানুষকে দুঃখ দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া দুঃখ আর দুঃখ। এই দুনিয়ার পাগল যারা হয়েছে জিন্দেগি শেষ হয়ে গেছে। এই জন্য বাজান নিজের জিন্দেগিকে গড়ার জন্য প্রস্তুত নিতে হবে। এই জন্য আমার রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তুমি জানো আসমান থাকবে না, জমিন থাকবে না, দুনিয়ার কুল কায়নাত কিছুই থাকবে না। এই জন্য তোমার জন্য একটা মেডিসিন আমি রব নাজিল করতেছি। এই মেডিসিনের নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে বেশি বেশি ভয় করা, আল্লাহকে বেশি বেশি ভয় করা। রবকে যে যত বেশি ভয় করবে আখিরাত কামানো তার জন্য তত বেশি সহজ হয়ে যায়। রবকে যে যত বেশি ভয় করবে গুনাহ তার থেকে দূরে সরে যায়। রবকে যে যত বেশি ভয় করবে শয়তান তার থেকে দূরে সরে যায়। রবকে যে যত বেশি ভয় করবে শয়তান তার কাছে আসে না। রবকে যে যত বেশি ভয় করবে আখিরাত তত বেশি সুন্দর হয়ে যাবে। রবকে যে যত বেশি ভয় করবে নেক আমল করার জন্য তারা সহজ হয়ে যাবে। এই জন্য কাকে ভয় করা লাগবে? কাকে ভয় করা লাগবে? চিল্লাই বলেন না বাজান, কাকে ভয় করা লাগবে? আর একটু চিল্লাই বলেন না বাজান, কাকে ভয় করা লাগবে? মহান আল্লাহ তাআলা বললেন বান্দা ও সকরিয়া এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বললেন বান্দা আমাকে ভয় করো, তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা তুমি যেই আসমান দেখছো, যেই জমিন দেখছো, যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাফসীরের মধ্যে লিখেছেন বান্দা একটা বান্দা রাজ সাক্ষী কিয়ামতের দিন চারজন রাজ সাক্ষী হবে। কি সাক্ষী? রাজ সাক্ষী। কয়জন রাজ সাক্ষী? জোরে বলেন কয়জন? চারজন। শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই চারজন সাক্ষীর প্রমাণ কুরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। নাম্বার 1 আল্লাহ বলেন জমিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ও বন্ধু, জমিন বলে দিবে আল্লাহ এই নাফরমান দুনিয়ার মধ্যে এই এই কাজ করেছিল। এই জায়গাটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য হয়ে যাবে। সাক্ষী কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা তোমার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে জমিন সাক্ষ্য হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে সকল উম্মতকে উপস্থিত করা হবে তখন উম্মতরা বলবে আয় আল্লাহ আমাদেরকে তো জাহান্নাম দিচ্ছেন, প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ কি? আমার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলবেন হে জমিন তুমি প্রমাণগুলা পেশ করো। জমিন পেশ করে দিবে, জমিন পেশ করে দিবে। জমিন বলবে হে আল্লাহ এই দুনিয়ার মধ্যে থেকে থেকে এই কাজগুলা করেছে, অমুক নাফরমানি করেছে। দুনিয়ার মধ্যে এর বড় সাক্ষী হলো কারুন। মহান রব
এই কারুনকে ধ্বংস করেছেন, জমিন গিলে গেলেছেন। আমরা যেই পাপ করি, এই পাপ যদি জমিন সহ্য না করত, জমিন বলে আমি সহ্য করতে পারি না, রবের হুকুম নাই, রব যদি হুকুম দিত তোমাকে গিলে খেয়ে ফেলতাম। জমিন বলে আমাকে যদি রব হুকুম দিত তোমার সব কিছু বৃত্তান্ত বর্ণনা করে দিতাম। জমিন বলবে হে বান্দা, আমাকে যদি আমার রব যদি হুকুম করত তোমাকে এক কদম সামনে অগ্রসর হতে দিতাম না। আমি কারুনকে হতে দেই নাই। ও মুসলমান, কারুন আল্লাহর নবী মূসাকে অনেক কষ্ট দিয়েছেন, অথচ কারুন ছিলেন তাওরাতের হাফেজ। কারুন ছিলেন তাওরাতের হাফেজ। এত বড় তাওরাতের হাফেজ হওয়ার পরও কপালে হেদায়েত নাই, জাহান্নামী, আল্লাহর রসুলের বিরোধিতা করেছেন। মূসা তার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কারুন সম্পদের অহংকার করে, সম্পদের অহংকার করে টাকার গরিমা দেখায়, সম্পদের গরিমা দেখায়, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? টাকার গরম দেখাই, সম্পদের গরম দেখাই, এই হ্যাডাম দেখাই, ওই হ্যাডাম দেখাই, দেখাইতে দেখাইতে এক সময় দেখা যায় নিজেই শেষ। কারুনও দেখাইছিল, কারুনও দেখাইছিল, কারুন দেখাইছিল। কারুন বলেছিল আমার সম্পদ শেষ হবে না, আমার এই সম্পদ শেষ হওয়ার কোনো কাহিনী নাই। কারণ কারুনের সম্পদের চাবি বহন করার জন্য কয়েকজন শক্তিশালী পুরুষের দরকার। কয়েকশো, এক তাফসীরের মধ্যে লেখে কয়েকশো উটের দরকার হইতো এই চাবি বহন করার জন্য সম্পদের। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা কারুনকে বলো তার সম্পদের যাকাত দেওয়ার জন্য। কারুন বললে কিসের যাকাত দেব, কিসের যাকাত দেব? এই অহংকার দাম্ভিকতার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ কারুন তো কিছুই দেয় না। পরে মূসার সাথে তার ষড়যন্ত্র হইল। ওলামায়ে কেরামরা আছেন, মূসা আলাইহিস সালামের সাথে এক মেয়েকে দিয়া ষড়যন্ত্র করাইছিল। কি বলছিল? একটা মেয়েকে সম্পদ দিয়া বলছে তুমি সাক্ষ্য দেবা যে মূসা তোমাকে র‍্যাপ করেছে, মূসা তোমার চরিত্র নষ্ট করেছে, এই সাক্ষ্য দিবা। ও মুসলমান, সকল বিচারক উপস্থিত হয়ে গেল। একজন নবী, এই নবীর উপরে এই তুহমত। এই জন্য একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যত আলেম, বড় আলেম বিদায় হয়েছে, প্রত্যেকটা আলেমের পিছনে নারী কেলেঙ্কারি। কারণ কি? কোন আলেমকে কোন দিক দিয়ে পন্থা আঁকড়াইতে পারে না, শেষ পর্যন্ত নারী কেলেঙ্কারিতে লাগাইয়া দেয়। এটা শয়তানের চক্রান্ত। কিসের চক্রান্ত? শয়তানের চক্রান্ত। সেইটা আমাদের ওয়ারিস সূত্রে পাওয়া। কারুন ষড়যন্ত্র করলো, সব দরবার বসলো, বসার পরে কারুনের মূসার বিচার হবে। কারুন বলছে যদি এই মেয়ে যদি সত্য বলে তাহলে তোমার সালিশ হবে, তোমার বিরুদ্ধে চরম 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 কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। কারণ কারুনের দুইটা উদ্দেশ্য ছিল, দুইটা। এক নাম্বার, কারুন তাওরাতের হাফেজ হওয়ার পরেও আল্লাহ তাআলা মূসাকে মূসার স্থলাভিষিক্ত বানাই নাই।